তাদের পেছনে আমি মাসের পর মাস সময় নষ্ট করছি, হাজার হাজার টাকা খরচ করছি, সেই তাদেরকে আমি আমার বিপদের দিন আমার পাশে পাইলাম না। এ আলামিন, হ্যাঁ ভাই। শ্রীপুর শাপলা সিনেমা হলে নাকি শাকিব খানের তুফান সিনেমা আনছে। ভাই ছবিটা বলে অনেক বালা, দেখার দরকার আছে। আসলে দেওয়ার দরকার আছে, কিন্তু আমার টাকা পয়সা নাই। আমার টেন ওটা পয়সা নাই, কেমনে দেখাম? আরে বেটা, টিয়া লয় চিন্তা করতেছ, আমি আছি না। কয় টিয়া লাগবো বেটা? আমি দেখাম সিনেমা, যাও যাই। আপনি দেবেন? হ্যাঁ, এনে তো ভালোই হয়। তোমরা কি কো? তাড়াতাড়ি হ, হ, যাও। হ, হ, হ। ওঠো, সিনেমা দেখকেই। আলামিন, চলো। ভাই লোক 4 জন, এক ঘন্টা থাকি 4 জন রান যাইবো? 4 জন তাহলে তো বেজালে এলো। আমি, তুমি, শাকিল, রুবেল, তুমি থাও, তোমার হলে পরে আরেকদিন যাবো না। হ্যাঁ, আমরা 3 জন দেখে এক ঘন্টা তো 4 জন জান যেত না। চলো শাকিল, উঠো। তুমি সবার দেখা এক লোকই পেয়ে গেলাম, যাক ভালোছে। আজকে তো ইমরানের বোনের জন্মদিনের দাওয়াত, যাইতেছো নাকি সবাই? হ্যাঁ, যাইতেছি তো। দাওয়াত তো যাইমু, কিন্তু গিফট কি দেওয়া যায়? গিফট যে দিবা, ইমরানের যে স্ট্যাটাস, তার যে বড় লোক আত্মীয় স্বজন, তার বাইর তো কম দামি কিছু লয়ে জানো যায় তোমার। কিন্তু আমার ইমরানের দাওয়াত দেওয়ার সময় তো কইলো যে কোনো গিফট না নেই। এ বেটা, দাওয়াত দেওয়ার সময় কি কেউ কইবো যে তা আমার বাড়ির গিফট লইয়ে যে আমরা কি লাগে গিফট ছাড়া যাইতাম? আমার একটা মানিজ্য আছে না? আসলে রুবেল কোনো আন্দাজ নাই। কিন্তু এত দামি গিফট হইলে তো আমি উগে হারতাম না, আমার টেন তো এত টাকা পয়সা নাই। আর বেটা টেয়ার চিন্তা করো কে লাগে? কত হইরা আছে তোমরা দেও, বাইরে আমি বইরা একটা বালা গিফট নিতাছি। দাও, কয়টা আছে? আমার টার 500 টাকা আছে। দাও, 500 দাও। ভাই আমার টেন বেশি নাই, আমার টেন আমার তো 100 টাকা আছে। দাও, 100 দাও। রুবেল, দাও তোমারটা দাও। আমারটা তো হলো কোনো টাকা পয়সা নাই, ওখানে ভোরা দিন পরে আমি দিয়ে দেব না। দাও রুবেল, তোমার ধার দেওয়ার মতো এই মুহূর্তে আমার কাছে এত টাকা নাই, তুমি দেহ অন্য কেউর কাছে পাও নাকি? চকলেট আছে? দেখলাই নাই তো, আমার 500 টাকা আছে, আমি দিয়ে দিছি। আমার টেন তো 100 টাকা আছে, আমি তো 100 টাকা দিয়ে আছি। আর তোমার টাকা লাগতো হা, জানে তো ইমরান তোমার কোনো সময় টাকা টোয়া থাকে না, তুমি কেমনি খাইয়া পড়বা, সমস্যা নাই। তাইবো কি দিন দেন, একসাথে 3 দিন ধরে ঘুরতাছে। গুরু খেত আঙ্গুল লগে যাইতেছে না, খেত এলা লয়ে যাবো। যাও, গিফট কিনে লই, চলো। এই যে আমার 6 লাখ টাকা না? এই যে ফোন আইছে, এই যে খলিল ভাই ফোন দিছে। হ্যালো ভাই। হ্যাঁ আলামিন, আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে ভর্তি আছে। এবি পজিটিভ রক্ত লাগবো। তোমার তো এবি পজিটিভ, একটু আসো তো ভাই। ভাই আমি তো অনেক ঢাকায় পড়ছি, আগে কইতেন তাহলে আমি থাকতাম, এখন তো আমি ঢাকায় পড়ছি। ও ঢাকা, আচ্ছা। তাহলে শাকিল কোথায় আছে বলতে পারো? সাইকেল কই জানি আছে, কইতারি না তো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখি। তুমি একটু ফোন করে দেখো তো এবি পজিটিভ কারো কাছে পাওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে। এ খেলা থয়ে যায়, রক্ত দিবার লাগে। আর রক্ত লাগে? আরে আর কইস না, খলিল ভাইয়ের মা বলে হসপিটাল, খলিল ভাইয়ের মা রক্ত লাগবো, আমার রক্ত লাগবো বলে ম্যাচ করছে। আরে আমি ওখানে খেলতাছি, খেলার মধ্যে জুসে আছি, ওখানে আমি রক্ত দিবার দাম এলে কইছি আমি ডা আছি। মার মার একটা কানা। এই যে 6 আমারও দিয়ে ফোন দিছে। হ্যালো, শাকিল, আমি আম্মার নিয়ে হসপিটালে আছি। আম্মার ইমার্জেন্সি রক্ত লাগবে, এবি পজিটিভ গ্রুপের। দেখো তো কোথাও পাওয়া যায় কিনা। বাড়িতে থাকলে না দেখতাম, কিন্তু এখন তো আমি একটু দূরে পড়ছি, অনেক কেমনে কি হরাম। এখন তো আমার পক্ষে রক্ত জোগাড় করা সম্ভব না। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা ঠিক আছে। আমারও ফোন থাকবো, খেলাতে যাবে রক্ত এবার লইয়া কই যাবো এখন? এলো 6 তোমরা কই যাও? একটু ফিল্মের মধ্যে দেখছি পাবেলে এনো কে লিগা? খলিল ভাইয়ের মা তো হসপিটালে ভর্তি, মানে এবি পজিটিভ রক্ত লাগে, গিয়া দি পাবেলের রক্ত লাগে মিলে নাকি। কি কও, হসপিটালে ভর্তি? আমি জানি না কোন হসপিটাল আছে। নিউ প্রেসক্রিপশন হসপিটাল আছে ভাই, থাউন আমি যাই গিয়া। আচ্ছা ঠিক আছে, যাও। 6 এই যে মা।
রোগীর কি অবস্থা? কোন রোগীর কথা বলতেছেন? ইয়াবি পজিটিভ রক্ত লাগবে যে সেই রোগীর কথা বলতেছি। ও হ্যাঁ, রোগীর অবস্থা তেমন বেশি একটা ভালো না। রক্ত রাখবে খুব জরুরি, কিন্তু রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। আমি রক্ত দিতে আসছি, আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ, আমার রক্ত নেন। ও আচ্ছা, তাহলে খুব ভালো হলো। আপনি এখানে শুয়ে পড়েন। কিছুক্ষণ এভাবে ধরে রেখেন, আর আপনি এখন যেতে পারেন। আচ্ছা। রুবেল, কেন বলিস? ও ভাই, কি অবস্থা খালামার, কি অবস্থা এখন? ভালো। কি হয়েছে খলিল ভাই? আরে কি হয়েছে? খালামার কি অসুখ বাড়ছে নাকি? না, সুস্থ আছে। আসলে আমি বন্ধু চিনতে ভুল করছি। এই তোমারে আমি দিনের পর দিন যে পরিমাণ অবহেলা করছি, সেই তুমি আমার বিপদে সবার আগে আগে গেলা। তোমার আমি ফোনটা পর্যন্ত করি নাই, তুমি অন্য কারো কাছে শুই না আমার মায়ের রক্ত দিতে হাসপাতালে চলে গেছো। যাদের পেছনে আমি মাসের পর মাস সময় নষ্ট করছি, হাজার হাজার টাকা খরচ করছি, সেই তাদেরকে আমি আমার বিপদের দিন আমার পাশে পাইলাম না। আলামিনের রক্তের গ্রুপের সাথে আমার মায়ের রক্তের গ্রুপ ম্যাচিং হয়েছে। তারে ফোন করলাম, আমার মায়ের জন্য রক্ত লাগবে, সে বলতেছে সে ঢাকা আছে। শাকিলকে ফোন করছি যে দেখো একটা রক্তের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। শাকিল বলতেছে সে নানির বাড়িতে আছে। কত জায়গায় যে রক্তের জন্য হন্য হয়ে ছোটাছুটি করছে। তারপরে দিক দিয়ে যাওয়ার সময় যখন দেখলাম শাকিল আলামিন একসাথে বসে লুডো খেলতেছে, তখন আর আমার বুঝতে বাকি নাই তারা কেউ আমার প্রকৃত বন্ধু না। তারা শুধু স্বার্থের জন্য আমার সাথে সব সময় রয়েছে। তাদের পেছনে আমি খরচ করতে পারছি বলে আমার কাছে তারা আসছে। অথচ তোমার আমি দিনের পর দিন অবহেলা করছি, কত অপমান করছি, সেই তুমি আমার তুমি মাফ করে দিও। আরে ভাই কি কর, কিসের ব্যবসা? বন্ধু বন্ধুর জন্য এটুকু করতে পারবো না, কথা হইলো আমার আম্মা করতে আছে আর আমার আম্মা করতে গেছে। এখন আমার আম্মা হসপিটালে ভর্তি, রক্তের প্রয়োজন, আমার কাছে রক্ত আছে, আমি দিতাম না এটা? শুধু রক্ত না, তার চেয়ে বেশি কিছু প্রয়োজন হলে এটা তো আমি দিতাম, তাই না? রক্ত তো আলামিনেরও ছিল, সেটা তো দেয় নাই। ভাই, কে দিচ্ছে বা কে দিচ্ছে ওটা বড় কথা না ভাই। আমার যদি এর চেয়ে বেশি কিছু প্রয়োজন হতো তারপর তো আমি দিতাম। আফসার বিষয়টা রে ভাই, বোধ হয় আফসা অনেক কিচ্ছু হচ্ছে না। আপনার যেমন ছিল আমার মনে থাকলো, আমি কিছু মনে করি না এসবে। জানতার খালামার দেখে আসি গা।